প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সমকালে প্রকাশিত একটি নতুন সংবাদ শিক্ষকদের জন্য। এই সংবাদটি ইবতেদায়ী মাদ্রাসার স্যারদের জন্য। সুখের খবর হচ্ছে এমপিওভুক্ত হচ্ছেন তারা। সমকালের একটি প্রকাশিত খবর, এমপিওভুক্ত হচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চলুন দেখি কি বলেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের দাবি পূরণ হতে যাচ্ছে, খুব ভালো কথা। এমপিওভুক্ত হতে যাচ্ছে প্রথম ধাপে 1519টি মাদ্রাসা, 6000-এর বেশি শিক্ষক এমপিওভুক্ত হবেন, খুব ভালো কথা। এমপিওভুক্তির প্রস্তাবের ফাইল শেষ দিন বুধবার স্বাক্ষর করেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এটা জানা গেছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ এই কারিকুলামে পড়াশোনা করলেও একই কারিকুলাম আর কি, প্রাইমারি এবং এই ইবতেদায়ী মাদ্রাসা একই কারিকুলামে, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ে থাকে। তো তারপরে সেখানে আমাদের একটা বৈষম্য। তো এদেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে, সে বলেছেন এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক, কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি অর্থাৎ রেজিস্ট্রেশনও আছে। তো যাই হোক, সরকারি প্রাথমিক স্কুলের মতনই বাংলা, ইংরেজি, গণিত পড়ানো হচ্ছে এই ইবতেদায়ী মাদ্রাসাতে। অবকাঠামো শিক্ষক থাকার পরও এমপিওভুক্ত হয়নি দীর্ঘদিন ধরে। তো বিদায়ী শিক্ষা উপদেষ্টা সেই কথাই বলেছেন যে এটা আমি করে দিয়েছি, খুবই ভালো খবর। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেন, বিদায়ী উপদেষ্টা এই ফাইলে স্বাক্ষর করেছেন। ফাইলটি প্রধান উপদেষ্টার অনুমতির জন্য পাঠানো হবে। তিনি অনুমতি দিলে খুব শীঘ্রই এমপিওভুক্ত হয়ে যাবে। কতদিন লাগতে পারে তা জানতে চাইলে সচিব বলেন যে চলতি বছরে বাজেটে বরাদ্দ থেকে অর্থ ছাড়ের আশ্বাস দিয়েছে। মে মাসের বেতন যেন শিক্ষকরা পান সেই চেষ্টা চালাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো কথা। সংশ্লিষ্ট বলেছেন এর আগে এই বিষয়ে কয়েক দফা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সচিবের নেতৃত্বে শিক্ষকের দুঃখ মোচানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই শিক্ষকদের এমপিও দিতে 2024-25 অর্থবছরের বাজেট থেকে 16 কোটি টাকা বরাদ্দ দেওয়ার একটা প্রস্তাব প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আসলে এটা ভালো খবর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য। তারা এমপিওভুক্ত হবেন যাতে তারা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ভালো মতন পাঠদান করাতে পারে, এই কামনায়। তো আজকে এই পর্যন্তই একটি সংবাদ নিয়ে আপনারা হাজির হলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।